আজকে শুরু করব কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 10 এর কোয়াড্রেটিক ইকুয়েশনের ফার্স্ট মডিউল। তো কোয়াড্রেটিক ইকুয়েশন ক্লাস 9 এ করেছো, ক্লাস 10 এ করেছো, তো ফরম্যাটটা দেখতে পাচ্ছ। তো মেইনলি আমি এই ফরম্যাটগুলো নিয়ে বেশি ডিসকাস করব না। আমি যেটা নিয়ে টিপিক্যাল টাইপের কয়েকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রবলেম আছে সেগুলো সলভ করব। তবে বেসিকটা তোমাদের বলে দিচ্ছি। বেসিক অলরেডি তোমরা জানো। এটাকে সলভ করতে গেলে ওই যে আমাদের নরমাল রুল 3 6 যা 18, 18 এর ফ্যাক্টর বার করব, প্লাস মাইনাস করে এলিমেন্ট দেখতে হবে। তো 18 1 যা 18, এগুলো অনেক করিয়েছি। 18 2 যা 9, 2 আর 9 মিলে 11 হয়ে যাচ্ছে, মোটামুটি আমাদের ফ্যাক্টর চলে আসছে। 6x স্কয়ার প্লাস 9x প্লাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এটা পেয়ার, এটা পেয়ার। 3x কমন আছে, এখানে থাকবে 2x প্লাস 3, আর এখানে কিছু কমন নেই, 1 2x প্লাস 3। তাহলে কি পেলাম? 2x প্লাস 3 এটা একটা, আর 3x প্লাস 1 এটা একটা। এগুলো আগেও করেছো জানো। তাহলে এবার অ্যাকর্ডিং টু কোয়াড্রেটিক ইকুয়েশন either 2x plus 3 equals to 0, x equals to minus 3/2। কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু এক কোয়াড্রেটিক মানে x এর পাওয়ার হবে 2, মানে x এর দুটো ভ্যালু বেরোবে। তাহলে এখান থেকে একটা বের হলো -3/2, এখান থেকে একটা বের হবে 3x plus 1 equals to 0, x equals to -1/3। এই যে দুটো ভ্যালু বেরিয়ে গেল x এর। তো এগুলো 9 এ করেছি, 10 এও করেছি। সুতরাং মেন যেটা যেখান থেকে মানে একটা কোশ্চেন মানে কোশ্চেন পেপার যদি টাফ হয়, আশা করতে পারো এরকম টাফ টাইপের এক দুটো চলে আসতে পারে, সেগুলো নিয়ে ডিসকাস করছি। টাইপটা কি দেখো আগে, যেমন আমি একটা লিখছি, কি আছে 4x স্কয়ার প্লাস 4bx মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। এই হচ্ছে টিপিক্যাল টাইপগুলো যেগুলো টপ কোশ্চেনে একটা আশা করতে পারো। এবার দেখো এগুলোকে সলভ করা কিন্তু খুবই সহজ। আগে ওইটা বুঝতে হবে। এই যে এই পার্টটা আছে, এই পার্টটা কোনো না কোনো ফ্যাক্টরাইজেশনের ফর্মে দেওয়া থাকে। তাহলে এটা কোন ফ্যাক্টরাইজেশনের ফর্মে দেওয়া আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটার ফর্মুলা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি আরেকটা লাইন বাড়িয়ে দিচ্ছি, 4x স্কয়ার প্লাস 4bx মাইনাস, এটাকে ভাঙলে কি হবে? a প্লাস b a মাইনাস b। এই সেকেন্ড লাইন চলে এখানেও আপাতত কোনো টিপিক্যাল নেই। এবার কথা হচ্ছে মেন যেটা, এবার এই যে দুটো ফ্যাক্টর এসছে, এটাকে প্লাস মাইনাস করে এরকম ভাবে লিখতে হবে যেন আমার এই 4b চলে আসে। x তো থাকবেই, কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু, এই টার্মে x স্কয়ার থাকবে, এই টার্মে x থাকবে, তারপরের টার্মে x থাকবে না। এবার মেন কথা হচ্ছে এই যে এই ফরম্যাটটা দিয়েছে, এটা কোনো না কোনো মানে ফ্যাক্টরাইজ করা যায়, এরকম কোনো ফরম্যাট দেবে। তো ফ্যাক্টরাইজ করে এটাকে a প্লাস b a মাইনাস b করলাম অ্যাকর্ডিং টু ফরম্যাট। এবার a প্লাস b a মাইনাস b প্লাস মাইনাস করে অ্যাড অর সাবট্রাক্ট করে এরকম ভাবে লিখতে হবে যেন আমার 4b আসে। এবার দেখো আমি আমার আছে একটা আছে a প্লাস b, এটা একটু এটা কিন্তু মানে এই জিনিসটাকে রাফে রাখবে, তাহলে তোমাদের সহজ হয়ে যাবে। দেখো তাহলে a প্লাস b একটা, a মাইনাস b একটা। আমি কি বলেছি যে এই দুটোকে প্লাস মাইনাস করে এরকম ভাবে লিখবো যেন আমার 4b আসে। তাহলে যদি প্লাস করি তাহলে মাইনাস b প্লাস b কেটে যাচ্ছে, b থাকছেই না।
তাহলে প্লাস করতে পারছি না, অ্যাড করতে পারছি না। যদি মাইনাস করি এই দুটো a প্লাস বি a মাইনাস বি, কি করব সাবট্রাক্ট করব, মাইনাস দিলাম, যেহেতু সাবট্রাক্ট করছি মাইনাস সাইন দিয়ে দিলাম। তাহলে কি এলো a প্লাস বি মাইনাস a প্লাস বি, প্লাস a মাইনাস a কেটে গেল। তাহলে এলো আমার 2b, কিন্তু 4b তো আসছে না। তাহলে কিন্তু আমার 2b চলে আসছে। এবার এটার সামনে যদি আমি একটা 2 বসিয়ে দেই, কি বসিয়ে দিচ্ছি, একটা 2 বসিয়ে দিই, 2 একটা বসিয়ে দিলাম, এখানেও তাহলে এই 2টা থাকবে, এখানেও এই 2টা থাকবে। তাহলে আমার কি এলো 4b এসছে, এই যে 4b চলে এসছে। তাহলে এই টার্মটাকে যে আমি ভাঙলাম, ভেঙে অ্যাড করতে পারছি না, যেহেতু b ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে সাবট্রাক্ট করতে পারছি, এই জায়গাটাই এখানে লিখতে হবে। তাহলে 4x² প্লাস কি করে লিখেছি এই টার্মটাকে 2a প্লাস b মাইনাস a মাইনাস b, আর এই এক্সট্রা তো থাকবেই, মাইনাস এটা যা আছে এটা তো থাকবে, a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়ালস টু 0। এবার দেখো, তাহলে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটাকে রাখে রাখবে যেন আমার এই জিনিসটাকে সাজানো যায়। তাহলে দেখো এখান থেকে অলরেডি এটা করলে আমরা 4b পেয়ে যাচ্ছি ইনটু x, 4bx আমাদের এই টার্মটা চলে এসেছে। তাহলে 4x², এবার এটাকে একটু ভেঙে দাও, 2a প্লাস b ইনটু x, 2 আর x এটার সাথে মাল্টিপ্লাই, মাইনাস এই 2 আর x থাকবে, a মাইনাস b ইনটু x মাইনাস এই জিনিসটা a প্লাস b a মাইনাস। মেন লাইন হচ্ছে এটা, এই যে থার্ড লাইনটা হচ্ছে মেন লাইন। তাহলে এটা কি করলাম, এই লাইনে জাস্ট এখানে মাল্টিপ্লাই করে দিলাম, 2 দিয়ে এটার মাল্টিপ্লাই করেছি, আর এটাও তো মাল্টিপ্লাই বসিয়ে দিলাম, 2 দিয়ে এটার মাল্টিপ্লাই করেছি, আর এটাও মাল্টিপ্লাই বসিয়ে দিলাম, আর এটা। এবার এই হচ্ছে তোমার ফার্স্ট পেয়ার, এই হচ্ছে তোমার সেকেন্ড পেয়ার। তাহলে কি কমন আছে দেখো, 2 আর x মানে 2x কমন, 2x কমন নিলে এখানে কি থাকবে 2x থাকবে, আর এখানে কি থাকলো এই যে 2 আর x চলে গেছে, a প্লাস b থাকবে। এখানে কি কমন আছে দেখো, 2x কিছু কমন নেই, a মাইনাস b কমন আছে, মাইনাস a মাইনাস b। এবার বাইরে মাইনাস সাইন কমন নিয়েছো, আগেও বলেছি এই মাইনাসটা এবার প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস b নিয়ে নিয়েছো, থাকলো কি এই 2 আর এক্সট্রা থাকলো, মাইনাস প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, a মাইনাস b অলরেডি নিয়ে নিয়েছো, তাহলে থাকবে a প্লাস b। এবার দেখো ফ্যাক্টরাইজেশনের রুল অনুযায়ী মাঝখানের এই জিনিসটা যেটা কমন নেওয়ার পরে যেটা আসছে, এটা দু জায়গায় একরকম থাকতে হবে। তাহলে একরকম আছে, তাহলে আমাদের জিনিস কি হলো 2x প্লাস a প্লাস b, আর এটা কি থাকলো 2x মাইনাস, এখানে ব্র্যাকেটটা চেঞ্জ করে দিচ্ছি, মাইনাস a মাইনাস b। খুব সাবধানে লিখবে, এই ব্র্যাকেট ব্র্যাকেট সব কিছু রাখবে, ইকুয়ালস টু 0। এবার কি আইদার এটা 0, আইদার 2x প্লাস a প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে 2x এগুলো সব এদিকে চলে যাবে, মাইনাস a মাইনাস b, x হবে মাইনাস a মাইনাস b বাই 2। তো এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লেখা যায়, মাইনাসটা যদি কমন নেই তাহলে কি হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিলাম a প্লাস b বাই 2। এবার এটা থেকে কি লেখা যায়, or এটা ইকুয়ালস টু 0, 2x মাইনাস a মাইনাস b ইকুয়ালস টু 0। এই ব্র্যাকেটের এই টার্মটাকে পুরোটা এদিকে পাঠিয়ে দিচ্ছি, 2x
এদিকে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, a মাইনাস বি x হবে a মাইনাস বি বাই 2। তাহলে এই এলো আমার x এর একটা ভ্যালু, এই এলো আমার x এর আরেকটা ভ্যালু। তাহলে মেন ব্যাপার কি, এটাকে ভেঙে এই জিনিসটাকে আন, একটা করলাম, আরো এক দুটো করলে তোমরা বুঝে যাবে। নেক্সট দেখো কি দিয়েছে, x স্কয়ার প্লাস 5x মাইনাস a স্কয়ার প্লাস a মাইনাস 6 ইকুয়ালস টু 0। x স্কয়ার প্লাস 5x। এবার দেখো আগেও বলেছি যে এই টার্মটার দিকে নজর রাখতে হবে, তাহলে এটা একটা ফ্যাক্টরাইজেবল টার্ম। কি আছে এটা, a স্কয়ার প্লাস a মাইনাস 6, তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করলে a স্কয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো এগুলো তোমরা জানো, অলরেডি করেছো। a এবার এটা পেয়ার, এটা পেয়ার, a প্লাস 3 মাইনাস 2 a প্লাস 3, তাহলে কি এলো, a প্লাস 3 এলো আর a মাইনাস 2 এলো। তাহলে আমাদের সেকেন্ড লাইন কি, এটাকে ফ্যাক্টরাইজ করেছি, এই জিনিসটাকে লিখি। নেক্সট লাইন x স্কয়ার প্লাস 5x মাইনাস, এটাকে কি লেখা যায়, a প্লাস 3 a মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার নেক্সট স্টেপ কি, এই দুটোকে প্লাস মাইনাস করে এরকম ভাবে লিখব যেন আমার 5 থাকে। তাহলে আমার কি কি আছে, আইদার প্লাস করব নর মাইনাস করব। তাহলে a প্লাস 3 আর a মাইনাস 2, এই দুটো জিনিস প্রথমে প্লাস করে দেখছি, প্লাস করে দেখলে কি হচ্ছে, 2a প্লাস 1 হচ্ছে, মানে প্লাস করা যাবে না, অ্যাড করা যাবে না। মাইনাস করে দেখছি, a প্লাস 3 আর a মাইনাস 2, যেহেতু সাবট্রাক্ট করব এটাকে ব্র্যাকেটে রাখি, মাইনাস দিয়ে দিলাম, আগের বার অ্যাড করেছিলাম এবার সাবট্রাক্ট করছি। তাহলে a প্লাস 3 মাইনাস a প্লাস 2, প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হয়ে গেল, কি থাকলো শুধু 5, এই যে 5 রয়ে গেছে, তাহলে অ্যাড করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস এই টার্মটাকে কি করেছি, অ্যাড করেছি, a প্লাস 3 একটা মাইনাস a মাইনাস 2 একটা, আর সাথে তো x থাকবেই, আর রইলো এটা a প্লাস 3 a মাইনাস 2 ইকুয়ালস টু 0। কোনো টাফনেসের কিচ্ছু নেই, জাস্ট ফ্যাক্টরাইজ করে স্প্লিট করা সেটা। তাহলে নেক্সট লাইন মাল্টিপ্লাই করে দাও, x স্কয়ার মাল্টিপ্লাই করো a প্লাস 3 ইনটু x, সামনে লিখলাম, মাইনাস x টাকে সামনে লিখছি, a মাইনাস 2, আর রইলো আমার এটা a প্লাস 3 a মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার তোমাদের এটা একটা পেয়ার আর এই পুরোটা একটা পেয়ার। তাহলে এখান থেকে কি কমন আছে দেখো, x কমন, x কমন নিলে কি থাকবে, x প্লাস a প্লাস 3 হয়ে গেল প্রথম ব্যাপার। নেক্সট কি আছে দেখো, a মাইনাস 2 কমন আছে, মাইনাস, এই যে মাইনাস সাইন আছে, মাইনাস a মাইনাস 2 কমন নিলাম, মাইনাস কমন নিয়েছি, মাইনাস চলে গেল, প্লাস হয়ে যাবে, x থাকলো এদিকে, এটাও প্লাস হয়ে যাবে, a মাইনাস 2 চলে গেছে, a প্লাস 3। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরের টার্ম সব মিলে গেছে, মানে আমার কমন নেওয়াটাও ঠিক আছে। তাহলে কি থাকলো আমাদের কাছে, x প্লাস a প্লাস 3 আর x ব্র্যাকেট দিয়ে লিখবো অন্য ব্র্যাকেট, x মাইনাস a মাইনাস 2, এই ব্র্যাকেটটা কিন্তু এভাবেই দেবে যেহেতু মাইনাস সাইন আছে, ইকুয়ালস টু 0। এবার আইদার এটা ইকুয়ালস টু 0
তাহলে x প্লাস a প্লাস 3 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু হবে সব এদিকে চলে গেলে মাইনাস a মাইনাস 3, তো এটাকে আরেকটু সাজিয়ে লিখলে মাইনাস a প্লাস 3, এটা ইকুয়ালস টু 0 হবে। और x মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0, তো এটাকে পুরোটাকে এদিকে পাঠিয়ে দাও, x ইকুয়ালস টু হবে a মাইনাস 2a মাইনাস প্লাস হয়ে গেছে। বাস এই দুটো টার্ম দুটো ফ্যাক্টর চলে এলো x এ। এই হচ্ছে কোনো টাফনেসের কিছু নেই, জাস্ট সিম্পল ওয়েতে চলতে হবে। নেক্সট আরেকটা দেখছি, সে ধরো যেমন দিয়েছে 4x স্কয়ার মাইনাস 4a স্কয়ার x প্লাস a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4 ইকুয়ালস টু 0, এই দিয়েছে। তাহলে আবার ফ্যাক্টরাইজেবল ফর্ম, তো দেখি a পাওয়ার 4 মাইনাস b পাওয়ার 4, তাহলে এটাকে এই লেখা যায় a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় পড়লো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো কেন ভাঙলাম, আমার এখানে a স্কয়ার 4a স্কয়ার আনতে হবে। এবার এই দুটোকে এরকম ভাবে লিখবো যেন আমার 4a স্কয়ার থাকে, তাহলে আইদার অ্যাড করব নর সাবট্রাক্ট করব। তাহলে অ্যাড করে দেখি a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার, অ্যাড করব b স্কয়ার কেটে গেল, থাকলো আমার 2a স্কয়ার। এই যে দেখো চলে এসেছে 4a স্কয়ার লাগবে, তাহলে সামনে একটা 2 বসিয়ে দিই, তাহলে কি হবে 2 ইনটু 2a স্কয়ার মানে 4a স্কয়ার হলো। তাহলে কি করেছি, এই ফ্যাক্টরগুলোকে অ্যাড করেছি, এই যে অ্যাড করেছি। তাহলে এই জিনিসটাই আমরা এখানে করব, একটা লাইন বাড়িয়ে নিই, 4x স্কয়ার মাইনাস 4a স্কয়ার x প্লাস এটাকে ফ্যাক্টরাইজ করলে এই ফরম্যাট আসে, এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। নেক্সট কি করেছি, ওই যে এটাকে অ্যাড করব না সাবট্রাক্ট করব, এই আমার এই টার্মসটা আনার জন্য 4a স্কয়ার, তাহলে অ্যাড করেছি, তাহলে এই জিনিসটাকে ওইটা দিয়ে দিই 4x স্কয়ার মাইনাস, এই যে মাইনাস সাইন আছে মাইনাস বসাবো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার অ্যাড করেছিলাম প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, দুটোকেই ব্র্যাকেট দিয়ে রেখে দাও, ব্র্যাকেট ক্লোজড, আর এই x বসবে সাথে, প্লাস কি থাকলো, এই যে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। 75% কাজ কিন্তু হয়ে গেছে, বাস এবার এটাকে নিয়ে যাও, 4x স্কয়ার মাল্টিপ্লাই করো মাইনাস 2 আর x মাল্টিপ্লাই করে একসাথে নিয়ে নিচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার। এই x টা এখানেও লেখা যায় এখানেও লেখা যায়, সেই ইনটু ইমপ্লাই করো, প্লাস মাইনাস মাইনাস 2 এই x মাল্টিপ্লাই a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলো এটা, প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। আসলে এবার এটা একটা পেয়ার আর এটা একটা পেয়ার হবে, তাহলে এই পেয়ারে কি কমন আছে, 2x কমন, তাহলে 2x যদি কমন নাও কি থাকলো, এখানে 2x থাকলো মাইনাস 2x চলে গেছে
a স্কয়ার প্লাস b স্কয়ার। এই মাইনাস দিয়ে ব্র্যাকেটটা দেবে, কিন্তু ব্র্যাকেট খুলবে না। মাইনাস কি কমন আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন আছে, নিয়ে নেই। a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন, এখানে থাকলো 2x, এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস কি থাকবে? এটা চলে গেছে, এটা থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো এই যে ব্র্যাকেটের ভেতরে কমন নেওয়া টার্ম দুই জায়গাতেই একই রকম এসেছে, মানে আমাদের ঠিক আছে। তাহলে 2x মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটা, আরেকটা কি হবে? এটা 2x মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। এবার আইদার এটা ইকুয়ালস টু 0, তাহলে কি হবে? 2x মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে 2x ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার, x হবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই 2। গেল এটা। নেক্সট এটা অর দিয়ে, এটা দুটোই না, দুটো একরকম নয়, দুটো আলাদা আলাদা আসছে। 2x মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু 0। 2x এটা এদিকে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই। নেক্সট আরেকটা নিয়ে নিচ্ছি, আসো। আচ্ছা, আরেকটা নিয়ে নিচ্ছি, কি ধরো আরেকটা কি নেওয়া যায়? 9x স্কয়ার মাইনাস 9a প্লাস b ইন্টু x প্লাস 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 2b স্কয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, একটা কথা বলতে চাইছি যে আমি এই টাইপগুলি নিয়ে মেইনলি ডিসকাস করছি, কারণ বাকি টাইপগুলি তোমরা আগেও করেছো, সেগুলো তোমাদের জন্য খুব টিপিক্যাল হবে না। তো আজকে মেইনলি এই টাইপগুলো, এই যে লাস্ট পার্টটাকে এতক্ষণ ধরে যে করছি, লাস্ট পার্টটাকে ফ্যাক্টরাইজ করে কি করে স্প্লিট করতে হয় সেটা নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, তাহলে সেম এই যে এটা ফ্যাক্টরাইজেবল ফর্ম, তাহলে এটা কি লেখা যায়? 2a স্কয়ার প্লাস 5ab প্লাস 2b স্কয়ার। তাহলে 2 2 যা 4, 4 এর ফ্যাক্টর হবে 4 আর 1, সেই 4 আর 1 দিয়ে 5 আসবে, তো সেটাতে ডিটেইলস যাচ্ছে না। 2a স্কয়ার প্লাস 4ab প্লাস 1ab প্লাস 2b স্কয়ার হয়ে গেল। তাহলে এটা পেয়ার, এটা পেয়ার, 2a কমন, a প্লাস 2b, এখানে কি কমন আছে? b কমন আছে না, হ্যাঁ b কমন আছে, a প্লাস 2b, তাহলে কি আসবে? a প্লাস 2b আর একটা 2a প্লাস b, এই পেলাম ফ্যাক্টরাইজেশন ফর্ম। তাহলে এই লাইনটাকে বাড়িয়ে নিই, 9x স্কয়ার মাইনাস 9a প্লাস b ইন্টু x প্লাস, এটা ভেঙে কি এলো? a প্লাস 2b আর একটা 2a প্লাস b। ভালো করে লক্ষ্য করো। এবার দেখো আমাদের সেম আগের মতো, আইদার এই দুটোকে অ্যাড করব, নয় সাবট্রাক্ট করব। আমার কি আনতে হবে? 9a প্লাস b আনতে হবে। তাহলে আগে অ্যাড করছি, a প্লাস 2b আর একটা 2a প্লাস b। প্রথমে অ্যাড করছি, অ্যাড করলে কি আসছে?
3a প্লাস 3b আসছে। আরে এখানে তো 9 আসছেই না, কিন্তু a প্লাস b, তাহলে এটাকে এটার মতো যদি বানাই, এই চলে এসছে, দেখো কাছাকাছি চলে এসছে। কি লাগবে? 9 করতে হবে, মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে প্রথমে যে প্লাস করেছিলাম সেখানে সামনে একটা 3 বসিয়ে দিই, আমি এটা দিয়ে লিখছি। তাহলে প্লাস করেছিলাম 3 একটা বসিয়ে দিই, এই 3টা এখানেও থাকবে, এই 3টা এখানেও থাকবে, এখানেও থাকবে। তাহলে কি আসছে? 9a প্লাস b। এটাই তো আমাদের দরকার, এই যে 9a প্লাস b। তাহলে আমাদের কাজ হয়ে গেল কিন্তু। তাহলে 9x স্কয়ার মাইনাস, কি করব, এই যে এই জিনিসটা প্লাস করেছিলাম, মাইনাস 3 ব্র্যাকেট দিয়ে a প্লাস 2b প্লাস ব্র্যাকেট ক্লোজড 2a প্লাস b ব্র্যাকেট ক্লোজড, আর এই x, আর এটার জন্য টেনশন নিয়ে লাভ নেই, এটা যা আছে তাই থাকবে। a প্লাস 2b আর একটা 2a প্লাস b ইকুয়ালস টু 0। এবার মাল্টিপ্লাই করে দাও এই জায়গাটাকে, 9x স্কয়ার মাইনাস 3 ইনটু x মানে 3x a প্লাস 2b, আর এটা আবার ওই যে মাল্টিপ্লাই 3x আসবে 2a প্লাস b প্লাস এটা যা আছে তাই থাকবে a প্লাস 2b 2a প্লাস b ইকুয়ালস টু 0। পেয়ে গেছো সব কিছু? এটা পেয়ার, এটা পেয়ার। তাহলে এই পেয়ারে কি কমন? 3x কমন, কি থাকবে? 3x মাইনাস a প্লাস 2b। এই পেয়ারে কি কমন? 2a প্লাস b কমন, মাইনাস 2a প্লাস b কমন নিয়ে নিলাম, মাইনাস নিয়েছি, মাইনাস প্লাস হয়ে যাবে, 3x এখান থেকে 3x থাকলো, এই সাইন মাইনাস হয়ে যাবে, 2a প্লাস b চলে গেছে, এটা থাকবে a প্লাস 2b, এই হয়ে গেল। এবার চেক করে নাও, সেম সেম এসছে, মানে আমাদের রাস্তা পরিষ্কার আছে। তাহলে 3x মাইনাস a প্লাস 2b, এই একটা দাঁড়ালো, আরেকটা কি 3x মাইনাস 2a প্লাস b, এই আরেকটা দাঁড়ালো ইকুয়ালস টু 0। আইদার এটা 0 নর এটা 0, তাহলে আইদার এটা 0 হলে 3x মাইনাস a প্লাস 2b ইকুয়ালস টু 0। 3x এটা এদিকে নিয়ে নাও, এটা প্লাস হয়ে যাবে, a প্লাস 2b, এই কারণে এই ব্র্যাকেটগুলো আগে কখনো খুলবে না। তাহলে x ইকুয়ালস টু a প্লাস 2b বাই 3, এখান থেকে অর দিয়ে 3x মাইনাস 2a প্লাস b ইকুয়ালস টু 0, এটা এদিকে পাঠিয়ে দাও, পজিটিভ হয়ে যাবে 2a প্লাস b, x ইকুয়ালস টু 2a প্লাস b বাই 3, এই আমাদের দুটো বেরিয়ে গেল। তো এই জিনিসগুলো থেকে হয়তো তোমরা ঘাবড়ে যেতে পারো, কিন্তু আদতে একদমই ইজি। জাস্ট এটাকে ফার্স্ট স্প্লিট করো, সেকেন্ড লাইনটা বানানো, নেক্সট কনসিডার করব এটাকে প্লাস করলে আমার এই জায়গাটা আসবে না মাইনাস করলে, সাবট্রাক্ট করলে এটা আসবে, বাস এটা যখন হয়ে যাবে তখন অঙ্কটাতে আর কিছুই। তো আজকে মেইনলি এগুলো নিয়ে ডিসকাস করলাম, আরো নেক্সট ক্লাসে এরকমই আরো 3-4টা একটু টিপিক্যাল টাইপের আছে, সেগুলো নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।